যদি কেউ কিস্তিতে টাকা তুলে বাড়ি করে ব্যবসার মধ্যে লাগায়, সোজা কথা, যে কোনো প্রয়োজনের জন্য কেউ যদি কিস্তিতে, লোনে, সুদে কেউ যদি টাকা উঠায়, সেই টাকার উপর আল্লাহর রহমত এবং বরকত কোনো কিছুই হবে না। 100%। সংসারে অভাব অনটন লেগেই থাকবে, সর্বদাই পেরেশানি থাকবে, রাত্রের বেলা ঘুম হবে না, আল্লাহর রহমত এবং বরকত উঠে যাবে জীবন থেকে। 1 বছর নয়, কয়েক বছর পর্যন্ত এটার ঘানি টানতে হবে। প্রমাণ আছে। যারা কিস্তিতে টাকা উঠায়, যারা সুদের সাথে জড়িত, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সাক্ষী দেয়, যারা জামিনদার, সবাই একই কাতারে, সমান বিচার হবে। তাই যারা সুদে টাকা ওঠান বা টাকা দেন, সাবধান হয়ে যান। যে কোনো সময় আজরাইল, মৃত্যুর দূত আমাদের সামনে উপস্থিত হইতে পারে। বিধায় আল্লাহর হুকুম, সুদ পরিত্যাগ করুন। জীবন শান্তিতে থাকবে, ঘুম হবে প্রশান্তিময়, সকলের সাথে ভালো সম্পর্ক থাকবে, কেউ খারাপ ভাববে না। প্রফেশনাল একটা সুদখোর, যেই সুদখোর সর্বদাই টাকা লাগাইতেই থাকে, সুদ ছাড়া সে কিছুই বোঝে না। কারো শরীরে যদি কোনো পোকা হয়, খাউস পেঁচড়া হয়, ওই সুদখোরের নাম লেখে কাগজের মধ্যে, যার অসুখ হয়েছে তার গলায় বেঁধে দিয়েন। দেখবেন ওই রোগীর শরীরে পোকামাকড় থাকবে না, সব নেমে যাবে। সেটা মানুষের হোক বা গরুর হোক। বিশেষ করে গরুর পিঠের উপরে দেখবেন এক প্রকার কালো দাগ পড়ে যায়। অনেক সময় মাছি ভনভন করে উপরে, বোঝা যাবে ভিতরে পোক আছে। ওই গরুর গলায়ও যদি ওই সুদখোরের নাম লিখে যদি আপনি গলায় ঝুলাইয়া দেন, তাহলে ওই গরুর ঘাড় থেকে পোকামাকড় যা আছে সব শরীর থেকে নেমে যাবে। এত ভয়ঙ্কর সুদখোর। তাই সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।